হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুর সময়ের কথা শেয়ার করব। এটা ছিল আমার যখন বিয়ের ডেট ফিক্সড হয়েছিল, তারপরে বাবার সাথে গিয়েছিলাম লজ বুক করতে। সেই দিন প্রায় আমরা সারা শহর ঘুরেছিলাম যে কোথায় কোথায় লজ ফাঁকা আছে সেগুলো জানতে। যেহেতু আমাদের বিয়ের ডেটটা অনেকটাই লেটে ফিক্সড হয়েছে, আর এখনকার দিনে তো তোমরা সবাই জানো যে লজ প্রায় 1 ইয়ার তারও আগে থেকে বুক থাকে। আর আমাদের ফিক্সড হয়েছিল প্রায় ধরো ওই 4 মাস বাকি আছে এরকম সময়। তো সেই জন্যই আমরা লেট না করে পরের দিনই বেরিয়ে গিয়েছিলাম লজ দেখতে। তো ফার্স্ট যেখানে আমরা গিয়েছিলাম লজ দেখতে, এটা ঠিক লজ বলবো না, এটা মানে মেনশন ছিল। তো তোমরা নামটাও হয়তো দেখতে পাবে ভিডিও স্টার্টিংয়ে। তো এটাতে আমাদের একটাই প্রবলেম ছিল, অনেকটা উপরে উঠে, মানে এটা 3rd ফ্লোরে। আর 3rd ফ্লোরে বয়স্ক মানুষদের জন্য খুবই প্রবলেমেটিক। সেই জন্য আমরা এই লজটাকে ক্যান্সেল করেছিলাম। আরও কিছু কিছু কারণ ছিল। এখানে না মানে বর আর মেয়ে বসার যে বরের প্লেসটা থাকে সেটা একদমই ছিল না। এই যে একটাই হল ছিল। শুধু ওখানে একটা হলের মধ্যে বিয়ে, তারপর সেখানে মেয়ের বসার জায়গা, বরের জন্য বসার জায়গা এতগুলো ছিল না। বরকে বসতে হলে ছোট্ট একটা রুমে বসার ব্যবস্থা করেছিলেন ওনারা, যেটা আমার একদমই ভালো লাগেনি। সেই জন্য এই লজটাকে ক্যান্সেল করে আমরা সেকেন্ড লজে গিয়েছিলাম কথা বলতে। বাট সেখানে গিয়ে কি দেখলাম জানো, এই যে উনি ডায়েরি দেখছেন, প্রায় 1 ইয়ার আগে থেকে একজন লজ ওই ডেটে বুক করে রেখেছে, আমাদের যে বিয়ের ডেট ওই ডেটে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা লজে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে জানতে পারলাম যে ওই লজটা এখন বিয়ের বুকিং নেওয়া হয় না। বিয়ে কেন, কোনো রকমই কোনো অনুষ্ঠান বুকিং নেওয়া হয় না ওখানে। জাস্ট ওখানে এখন শুধু রুম বুকিং করা হয় থাকার জন্য। তো অগত্যা আমাদেরকে বেরিয়ে যেতে হলো। তারপরে আমাদের আরেকটা যে চেনা লজ ছিল সেখানেও আমরা গেলাম খোঁজ নিতে যে ওই ডেটটা ফাঁকা আছে কিনা। এই যে লজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5th নম্বর লজ। মাঝখানে একটা লজে গিয়েছিলাম, ওই লজটার ভিডিও আমি আর নিতে পারিনি, বিকজ আমরা দোকানে মানে লজে ঢুকেই জানতে পেরেছিলাম যে ওই লজটা মানে ফাঁকাই নেই। তো সেই জন্য সেই লজে আর ঢুকিও নি, আর সেটার ভিডিও আমি করতে পারিনি। তো এই যে লজটায় গিয়েছি, এই লজটাতে যে দিদির বিয়েও এই লজে হয়েছিল, আর লাস্ট মোমেন্টে আমার বিয়ের জন্য এই লজটা বুকিং হয়েছে, কারণ এই লজটা ওই রেটে ফাঁকা ছিল। মানে মানে অবাকও লাগে, আর এক এক সময় মনে হয় না যখন কোনো ঘটনা পুনরাবৃত্তি হয় তখন অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় আমাদের। তো এই লজটা দেখে সেরকমই দিদির বিয়ের অনেক কিছু স্মৃতি আমার চোখের সামনে ভেসে এসেছিল। তখন লজটা এত বড় ছিল না, এত কিছু ছিল না, এখন অনেকটাই মানে পরিবর্তন হয়েছে। বাট কিছু কিছু জায়গা সেমই আছে। বিবাহ অভিযানে আরও এরকম অনেক ছোট ছোট পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো একটুও ভালো লাগে, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর একটা শেয়ার করে দিও।